হ্যালো গাইস, আমরা ঘুরতে গিয়েছিলাম নীলা মার্কেট অর্থাৎ পূর্বাচল 300 ফিট। সেখান থেকে দেখেন ঘুরতে ঘুরতে আমরা একটা নানাভাই রেস্টুরেন্টে ঢুকছি হাঁসের গোস্ত খাওয়ার জন্য। সেখানে কিভাবে রুমাল রুটি বানাচ্ছে তো দেখেন। তাই আমাদের উজ্জ্বল ভাই যে জিজ্ঞাসা তো ভাই রুটি আপনি মিনিটে কয়টা বানাতে পারেন? সে বলল যে 30 সেকেন্ডে একটা রুটি হয়। তাহলে আপনারা হিসাব করেন ভাই, তাহলে 1 ঘন্টায় কতটা রুটি হইতে পারে? তো ভাই দেখতেছে যে কড়াটা হিট হয়েছে নাকি, সে দেখতেছে। দেখতে দেখতে আরেক দিকে আরেক ভাই রুটি করতেছে। তো উজ্জ্বল ভাই ভিতরে যাব, যে একটু ওই পাশে দেখেন যে অক্টোপাস, কাঁকড়া, তারপর কোরাল মাছ এসব ফ্রাই করে। তো উজ্জ্বল ভাইরে বললাম যে ভিতরে যান, আমার একটা পার্সেল আছে, সেই পার্সেলটা হয়েছে নাকি একটু জিগা। তো গেছে, সেখানে আমাদের আসাদ ভাই আছে। আসাদ ভাই ক্যাশ মেমো করতেছে। সাইডে আমি দাঁড়ায় বলতেছি ভাই হয়েছে নাকি একটু তাড়াতাড়ি বলেন, রাত হয়ে গেছে। সাইডে আছে আমাদের সাজু মামা। দেখেন এই যে হাঁসের গোস আমরা খাইলাম, খাই দেখলাম ভালো লাগছে। পার্সেলটা আমি হাতে নিলাম, নিয়ে এখন বলতেছি যে ভাই চলেন, আমরা পার্সেল পাইছি, এখন বাসায় যাবো। একটু চারিদিকে ঘুরে দেখাইলাম যে চলে যাচ্ছে। তাই এ বললে এখন আরেকবার দেখেন এই যে কাঁকড়া, অক্টোপাস এসব ফ্রাই করে। আমরা খাবার চাচ্ছিলাম, পরে বললাম যে না, এই যে এসে রুটি দেখেন কীভাবে ভাই মনে হয় যে মেশিনে বানাইতেছে। দেখেন দেখেন ভাই কীভাবে রুটি বানাইতে, এই শেষ একটা রুটি হয়ে গেলে যে আরেকটা দিতেছে। তো বলতেছে যে ভাই রুটি বানাতে বানাতে আমাদের হাত পেটা ধরে গেছে। তো পরে দেখেন আছে এই বড় বড় ভাই, দেখছেন কিভাবে রুটি বানাচ্ছে, হাত হাত হাসি দিতেছে। মামাই বলতেছে যে ও তো হাত না মনে নিয়ে আসে। আমি বললাম যে থাক, ওদের কাছে যে আরেক খালা ওখানে চাপড়ি বানায়, যে খালা যে এত পরিমাণ দেখেন, 8টা চুলা কিভাবে এই খালা এই করে। মামাকে বললাম যে বাবা তুমি একটু ক্যামেরার সামনে দাঁড়াও, সবার নিয়ে একটা ফটো তুলি। আমি বললাম যে না, রাত হয়ে গেছে, এখন আর তোলার দরকার নেই, চলেন আমরা এখন সামনের দিকে আগাই যাই। যাতে যাতে একটু জ্যাম, তো একটু ধীরে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছি। যাতে দেখেন ভাই এই যে হাঁসের মাংস খাইতে আইসে কি পরিমাণ ধোয়া, বলার বাইরে। এটা হাঁসের মাংস খাইলাম না ধোয়া খাইলাম। করতে করতে আমরা এখন রওনা দিচ্ছি। অনেক